ধর না রে আমাকে, আমি খুঁজে পেয়েছি না কোথায়। সুমন্দি জানো শালো কান্না, তোমার ওই জন্যই তো দোষ। ভাই হ্যাঁ ওইখান দেখ একটা মনে হচ্ছে বিরিয়ানির দোকান, জল খেয়ে আসি বিশাল খিদি লেগেছে আমার। সমুদ্রটা বিরিয়ানির দোকান নাই, ওটা বড়লোক ঘরের বাড়ি, বড়লোক বাড়ি। কানা দেখলো কিভাবে? হ্যাঁ কানা তুই দেখ। আবে শালা আমি গন্ধ শুনে বলি দিতে পারে। ও বিরিয়ানির গন্ধ পেয়ে গেছে। বিরিয়ানির গন্ধ মনে হয় রে কুকুরের না। না না একবার দেখি গন্ধটা শুনে। হ্যাঁ বিরিয়ানির গন্ধ। আমি ঠিক কুকুরের মতোই শোকছে। হ্যাঁ হ্যাঁ কুকুরের না। না হ্যাঁ ওই আমার আল্লাহ কোন। হ্যাঁ শালা আসতে লিচো আমাকে পড়ে যাবো আমি এখুনি। হ্যাঁ বস বাবু দুটো ভাত দিও গা। হ্যাঁ মাংস ফাংস যে আছে তাই দিও। হ্যাঁ বিরিয়ানি বল রে, বিরিয়ানি খাবি বলুছে। বিরিয়ানি সমুদ্রে ভিড় করে খাই, চাইরে না না করে পয়সা তুলি নিয়ে এসে তারপর বলে আমি বিরিয়ানি খাবো। ও ভাই বিরিয়ানি দিও গা সমুদ্র থেকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোর লোকের ছেলের মতো বস। হ্যাঁ ভদ ওই যে আমার পা সোজা হবে না রে। আরে শালা আরে শালা আরে হা হা করিস নি, যাত্রা করিস নি, ওরে, ভিক্ষা দিবে না। আমার পা সোজা হবে না, আমার সোজা হবে মানে রে, আমার বাড়ি তো খোঁড়া। রজ ভাই এই হোটেলে যদি হা 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 করে তাহলে তো লোকে তো মেরি তাড়ি দিবে গো। ওরে সমুদ্রে থাকুন না পেছনে নিন্দি করবে। খাবার দিবে, খাবারটা খা। হ্যাঁ খেয়ে নে খেয়ে নে। এরা হা হা কইতে মানা করে লোকে কুকুর বলবে। হা হা করিস নি, হা হা করিস নি। হ্যাঁ করবো না। খাবার সময় কথা বলতে নাই। না তা কতি নেই। ঠিক আছে ভালো ওয়েটারকে ডাকি, উঠিয়েছে। ওয়েটারকে ডাকি। ওয়েটার কাম হিয়ার। সমুদ্রে ওর বাবা হোটেলে ফকির হয়ে ভাত খেতেছে, তারপরে ওই একটা এটা কে সমুদ্রে। তাহলে কি বলে ঝি বলবো নাকি? ওরে দাদা বল, সরি দাদা ভাত দিও গো না, ও বিরিয়ানি দিও। লে খাইয়ে লে, ওদের এসেছে ওদের খাবার দিয়েছে খাইয়ে নে। বেশ ঠিক আছে। আরে ভাই মহিবুল ভাই তেরে কি বড় চুল গো। শালোকানা দেখলো কি করে এত বড় সোলতা বিরিয়ানিতে। মুখের জিভে এটা সমুদ্রে হোটেল বলা, তোর বিরিয়ানিটা সোল পেয়েছে, তোরা দেখ রাত্রি মেরে হোটেল ভেঙে দিব। হ্যাঁ ম্যানেজারকে ডাক, আমি হোটেল গুড়া কিনে নেবো। আরে তো ভিক্ষারি হলে কি হবে? ভিক করে কিনে নেবো। আর শুনো 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 মহিবুল ভাই এই চুলটা তো আবার নারকেলের তেল পচা পচা গন্ধ গো। ওরে শালিমার মাকে নিয়ে পচা নারকেলের তেল মেখেছে তো পচা পচা গন্ধ করবে না, তা কি করবে? আর হ্যাঁ কোন হোটেলে লিয়ালা কি দুর্গন্ধ, বিরিয়ানির সাথে চুল ফিরি। শোন সমুদ্রে হোটেল বলা, তুমি যে খাইয়েছো এ তোমার বিরিয়ানিটা চুল পাই আছে। চুল না পেলেও মিচি করে ক্ষতি হয় কেন? আমরা তো ফকির মানুষ, আমরা তো পয়সা করে কিছুই দেবো না, মিচি করেও ক্ষতি হবে। এক পয়সা তো এক পয়সাও নাই। আমরা ফকিরটা কাউকে জানতে দিই না। মান সম্মান ডুবে যাবে। সমুদ্রে 5 স্টার হোটেলে ভাত খেতে ঢুকেছো, আমার দেখ না এটার সঙ্গে আবার চেয়ে চিন্তা নিয়ে বাড়ি যাবো। তুমি যদি 4 মাসে 3 বার ফিতরা চুরি করে নিলা একটা বাড়িতে, সেটা বলবো। সমুদ্রে ফিতরার কথা বাচ্চাকে ধরে তুললো, তাহলে চিন্তা করো দর্শকের মিলিয়ে ভরে না আমাকে যে নিন্দা করে। কিছু বলবে না, কিছু আমি বলবে কি না। বলছি শোন, খাবারে চুল পাওয়া গেছে, তো থানায় কেস করবো। সমুদ্রে নয় এখনই আসতে থাকবো না রে। হ্যাঁ আমি কিন্তু রেগে গেলে আসতে থাকবো না। থানার পুলিশ গুলো তো মমতার হাতে, আর আমরা তো কার হাতে? হ্যাঁ মমতার হাতে সেদিনকে দেখলাম একটা ঠিক থলি ঝুলা না? হ্যাঁ থলি ঝুলা ছিল হাতে, ওর হাতে আবার কি করে থানা পুলিশ থাকলো? আমি পয়সা দিয়ে আমার হাতে করে নিয়েছি। চাই পুলিশের কাছে আবেদন জানাবো। বেশ, ঠিক আছে, হ্যাঁ, চলো। সমুদ্রে এখনই দাঁড়াও, হ্যাঁ তোমাকে এখনই তোমার আসতে হতে ধো না শালা। বাবাকে শালারা ধরবি না, ফকিরের সেক্রেটারি বাড়ি। আরে শালা আমি হ্যাঁ? আমাকে ধর শালা। ওরে শালা। থোড়া হ্যাঁ শোন, ঠিক আছে।